হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? দীর্ঘ অনেক দিন পর তোমাদের সাথে আবার আমি হাজির হয়েছি তোমাদের প্রিয় চ্যানেল অ্যাডমিশন এক্সামের পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ভিন্ন ধর্মী একটা টপিকস নিয়ে। এটা আউট অফ দ্য বক্স স্টাডি ম্যাটেরিয়ালস ছাড়া একটা টপিকস নিয়ে কথা বলবো, ডোপামিন ডিটক্স। আই রিপিট, ডোপামিন ডিটক্স, যার সবসময় অন্ধকার পর্দার পিছনের আমরা যাকে ফাঁদ বলে থাকি। তো আমি তোমাদের সঙ্গে খুব ছোট্ট একটা গল্প শেয়ার করব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। যদি ভিডিওটা দেখে উপকৃত হয় বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি ইনশাল্লাহ। রাত 1টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। একটা ঘরে একা বসে আছে সিয়াম, ছন্দনাম হিসেবে নিচ্ছি। শান্ত নিরীহ এক মেধাবী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু ওর চোখের সামনে খোলা আছে একটা পর্দা, মোবাইল স্ক্রিন। ইউটিউব থেকে শুরু করে তারপর ধীরে ধীরে অন্য এক সাইটে সে চলে যায়। ও ভাবে, এই একবারই তো দেখছি, তারপর আর না। কিন্তু এটাই ছিল ফাঁদ। তো এই ফাঁদ রিলেটেড আমি বেশ কয়েকটা কথা বলবো, খুব গল্পের মাধ্যমে, তোমরা অবশ্যই শুনবে। প্রথম ফাঁদ বা প্রথম অধ্যায়, ব্রেইনের প্রতারণা। ব্রেইনের প্রতারণা। প্রথমে সিয়াম বুঝতেই পারেনি কী হচ্ছে আমার সাথে। প্রতিবার পর্ন দেখার পর ওর মস্তিষ্কে এক রাসায়নিক ঢেউ ওঠে, নাম ডোপামিন। এই ডোপামিন ওকে মুহূর্তের জন্য এক অদ্ভুত আনন্দ দেয়, যেন সব স্ট্রেস উড়ে গেল নিমিষেই, কর্পূরের মতো করে। কিন্তু পরের দিন যখন নামাজে দাঁড়ায়, বুকের ভিতরে একটা ভারী অপরাধবোধ জন্ম নেয় তার ভেতর থেকে। আফসোস, অনুশোচনা আর বিরক্তিবোধ। ও ভাবে, আমি কেন এটা থামতে পারছি না। কিন্তু ও জানে না, এটা কোনো ইচ্ছার দুর্বলতা না, এটা এক বায়োলজিক্যাল ফাঁদ, এটা এক হিউম্যান ফাঁদ, যা আমাদের প্রতিনিয়ত ব্রেইন আমাদের সঙ্গে করছে, ব্রেইন আমাদের পরিচালিত করতেছে। তো দ্বিতীয় ফাঁদ বা দ্বিতীয় অধ্যায়, ডোপামিনের শিকল বা ক্যাটাস্ট্রফি অফ ডোপামিন। আমাদের ব্রেইন এমনভাবে বানানো যে যখনই কোনো উত্তেজনামূলক জিনিস দেখি বা করি, ডোপামিন বের হয়। এই হরমোন আমাদের বলে, দারুণ লেগেছে, আরে করো। নাপিসের সিয়ামের ব্রেনও তাই ভাবতে শুরু করলো। প্রতিদিন একটু একটু করে সে অভ্যস্ত হয়ে গেল। আগে যেটা 5 মিনিট দেখতো, এখন লাগে সেটা 30 মিনিট। আগের মতো তো আনন্দ আসে না, তাই আরও নতুন, আরও অশ্লীল কন্টেন্ট খোঁজে সে, তার মনের অনুভূতিকে তৃপ্ততায় পরিণত করার জন্য। এভাবে মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টর নিস্তেজ হতে শুরু করে আস্তে ধীরে। অর্থাৎ আনন্দ পেতে আরও বেশি উদ্দীপনা লাগে, তার স্টিমুলেশন বেশি লাগে, তার ব্রেইন আস্তে আস্তে মডিফিকেশন হচ্ছে টাইমের প্রতি, ডোপামিন ডিটক্স আস্তে আস্তে লস হচ্ছে। এই অবস্থাকে বিজ্ঞানীরা বলেন ডোপামিন টলারেন্স। এটাই আসল ডোপামিনের ফাঁদ। তো তৃতীয় অধ্যায় বা তৃতীয় ফাঁদ, মনস্তান্ত্রিক ক্ষয়। না, সিয়াম এখন আগের মতো মনোযোগ দিতে পারে না, না পড়াশোনায়, না বাহিরের কর্মজগতে। চোখে ক্লান্তি, মনে লজ্জা, আত্মবিশ্বাস চলে গেছে তলানিতে। ও ভাবে, আমি একা নষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু সত্য হলো, ও একা না। বিশ্বজুড়ে লক্ষ কোটি তরুণ এই ফাঁদে আটকেছে, কারণ তারা জানে না এটা কেমন নৈতিক না, নিউরোলজিক্যাল আসক্তিও বটে। এটা সাইকোলজিক্যালভাবে আমাদের পুশ করছে, ম্যানিপুলেট করছে। তো চতুর্থ ফাঁদ বা চতুর্থ অধ্যায়, আলোয় ফেরা। একদিন তার শিক্ষক বলছিলেন, যে নিজের চোখ নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। ওর বুক কেঁপে উঠল। সেদিন রাতে ও মোবাইলটা দূরে রেখে নামাজে দাঁড়ালো, আল্লাহর কাছে কেঁদে বলল, আমাকে এই ফাঁদ থেকে বাঁচাও। প্রথমে কষ্ট হচ্ছিল, ব্রেইন পুরনো ডোপামিন চাইছিল, অস্থির হচ্ছিল। কিন্তু সে আস্তে ধীরে শিখলো, সে তার ব্রেনকে মডিফিকেশন করতে শিখলো। যখন শরীর অস্থির হয়, তখন আত্মাকে শান্ত করো। ও এখন সকালে হাঁটে, ব্যায়াম করে, কুরআন পড়ে, পরিবারকে সময় দেয়। সুবহানাল্লাহ। ধীরে ধীরে তার ব্রেইন রিওয়ার্ড সিস্টেম ঠিক হতে শুরু করলো। ডোপামিন এখন খুঁজে পাওয়া যায় বই পড়ার মাঝে, নামাজের শান্তিতে, মানুষের হাসিতে, কোনো এক ট্রাভেলের জার্নিতে। ডোপামিন একেবারে খারাপ কিছু না। তো এখন আমি তোমাদের একটু কনক্লুশন, উপসংহার টানবো। তো ইনশাল্লাহ সবাই আশা করি উপকৃত হবে, যাদের সমস্যা আছে, এবং সবাই বন্ধুদের মাঝে শেয়ার করবে। কনক্লুশন, ডোপামিন একেবারে খারাপ কিছু নয়। এটা আমাদের ব্রেইনের এক পুরস্কার ব্যবস্থা, এক রাসায়নিক কেমিক্যাল। যখন আমরা অতিরিক্ত স্টিমুলেশন হই, তখন এটা অ্যাবজর্ব হয়। কিন্তু যদি আপনি এটাকে হারাম উত্তেজনায় খাওয়ান, এটা আপনার মনকে মেরে ফেলবে। আর যদি এটাকে হালাল আনন্দে, নামাজ, জ্ঞান, কাজ, ভালোবাসার দায়িত্বে খাওয়ান,
এটা আপনাকে আল্লাহর কাছে আরও শক্তিশালী করে তুলবে। সুবহানাল্লাহ। যে নিজের চোখে, ওই যে বলেছিলাম যে নিজের চোখে হারাম থেকে ফিরিয়ে রাখতে পারে, আল্লাহ তাকে এমন আলো দেন যা তার সম্মান, রিজিক এবং বরকত বহুগুণে বাড়িয়ে দেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।